আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আশা করি মহান রব্বুল আলমিনের দয়ায় সকলে অনেক ভালো আছেন। পৃথিবী যত এগিয়ে যাচ্ছে নানা রকম ফিতনা তত বেশি দৃশ্যমান হচ্ছে। সামাজিক অস্থিরতা, বিশৃঙ্খলা ও অরাজকতা দিন দিন বেড়েই চলেছে। প্রবৃত্তির চাহিদা পূরণের সব সরঞ্জাম হাতের মুঠোয় থাকায় চারিত্রিক অবক্ষয়ও একদম তলানিতে। দিন যতই যাচ্ছে নানা সংকট যেন আরও বেশি ঘনীভূত হচ্ছে। এক হাদিসে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ জামানায় ফিতনার ভয়াবহ বিস্তার সম্পর্কে সতর্ক করে বলেন, শীঘ্রই ফিতনা রাশি রাশি আসতে থাকবে। ওই সময় উপবিষ্ট ব্যক্তি দাঁড়ানো ব্যক্তির চেয়ে উত্তম, অর্থাৎ নিরাপদ। দাঁড়ানো ব্যক্তি ভ্রাম্যমাণ ব্যক্তি থেকে বেশি রক্ষিত, আর ভ্রাম্যমাণ ব্যক্তি ধাবমান বেশির চেয়ে বেশি বিপদমুক্ত। যে ব্যক্তি ফিতনার দিকে চোখ তুলে তাকাবে, ফিতনা তাকে গ্রাস করবে। তখন যদি কোনো ব্যক্তি তার দিন রক্ষার জন্য কোনো ঠিকানা অথবা নিরাপদ আশ্রয় পায়, তাহলে সেখানে আশ্রয় গ্রহণ করা উচিত হবে তার। বুখারী হাদিস 3601। এই হাদিসের ভাষ্য থেকে স্পষ্ট যে ফিতনা মানুষের জন্য এক বড় সংকট। তাই ফিতনা থেকে আত্মরক্ষা প্রতিটি মানুষের জন্য বড়ই অপরিহার্য। নিচে ফিতনা থেকে আত্মরক্ষার কয়েকটি উপায় তুলে ধরা হল। ১. ভালো কাজে আত্মনিয়োগ। সৎ কর্ম বা আমালুস সালিহ মুসলমানদের অন্যতম গুণ। এই কর্মের মাধ্যমেই একজন মুমিন ফিতনা থেকে বাঁচতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা সৎ আমলের দিকে ধাবিত হও। সে সময় সকালে একজন মুমিন হলে বিকালে কাফির হয়ে যাবে, বিকালে মুমিন হলে সকালে কাফির হয়ে যাবে। দুনিয়ার সামগ্রীর বিনিময়ে দিন বিক্রি করে বসবে। মুসলিম হাদিস 213। ২. একাকী জীবন পরিহার করা। একাকী বা বিচ্ছিন্নতাবাদ ইসলাম সমর্থন করে না। ইসলামের নির্দেশ হচ্ছে সমাজবদ্ধতা বা মুসলিমদের জামাত আঁকড়ে ধরা। হুযায়ফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা মুমিনদের জামাত ও ইমামের সঙ্গ আঁকড়ে ধরবে। আমি বললাম, যদি তাদের কোনো জামাত বা ইমাম না থাকে? তিনি বললেন, তাহলে সেসব বিচ্ছিন্নতাবাদ থেকে তুমি আলাদা থাকবে, যদিও তুমি একটি বৃক্ষমূল দাঁত দিয়ে আঁকড়ে থাকো, এবং এ অবস্থায় মৃত্যু তোমার নাগাল পায়। মুসলিম হাদিস 4678। ৩. কুরআন ও সুন্নাহর বিধান আঁকড়ে ধরা। প্রবৃত্তির চাহিদা পূরণ ও যাবতীয় ফিতনা থেকে আত্মরক্ষার আরেকটি কার্যকর উপায় হল ইসলামী শরীয়তের ২ উৎস কুরআন ও হাদিসের বিধানকে নিজেদের জীবনের জন্য অপরিহার্য করে নেয়া। যারা ইসলামের এই ২ উৎসকে আঁকড়ে ধরবে তারা কখনো পথভ্রষ্ট হবে না। ইরশাদ হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি তোমাদের কাছে ২টি বস্তু রেখে যাচ্ছি, তোমরা যতক্ষণ তা ধরে থাকবে ততক্ষণ পর্যন্ত পথভ্রষ্ট হবে না। তা হল আল্লাহর কিতাব এবং তার নবীর সুন্নাত। মুয়াত্তা ইবনে মালিক হাদিস 1604। ৪. ফিতনা থেকে আশ্রয় চাওয়া। যে কোনো অকল্যাণ থেকে মুক্তির জন্য দোয়া মুমিনের অন্যতম হাতিয়ার। দোয়াকারীকে আল্লাহ তাআলা ভালোবাসেন এবং না চাইলে তিনি ক্ষুব্ধ হন। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া ও আখিরাতের সব ফিতনা এবং কবর ও জাহান্নামের শাস্তি থেকে বাঁচতে এই দোয়া বেশি বেশি পাঠ করতেন। হে আল্লাহ, আমি আপনার কাছে আশ্রয় চাই কবরের শাস্তি থেকে, জাহান্নামের শাস্তি থেকে, জীবন ও মরণের ফিতনা থেকে এবং মাসিহুদ দাজ্জালের ফিতনা থেকে। বুখারী হাদিস 1377। মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে দুনিয়া ও আখিরাতের সব ফিতনা থেকে নিরাপদ রাখুন।